যশোরে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে, মারা গেছেন 3 জন। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, করোনা পরিস্থিতি মোকাবেলায় কোন কোন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে, জানাবেন। আসলে গত 24 ঘন্টায় নতুন করে যশোরে 6 জন করোনা আক্রান্ত হয়েছে এবং এই আক্রান্তের সংখ্যা কিন্তু দিন গেলেই বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এখানে যারা হাসপাতালে আসছেন তাদের মাস্ক পরার জন্য তারা বলছেন এবং অনেকে যারা মাস্ক পরেন না তাদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যে কিট সংকট ছিল সেটি দূর হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পরীক্ষা করছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের 2000 কিট দিয়েছেন। এই কিট যশোরের যে 8টি উপজেলা রয়েছে সেই 8টি উপজেলায় বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেন মাস্ক পরে আসে হাসপাতালে, এমন কিন্তু তারা বলছেন এবং যারা বাইরে রয়েছেন তাদেরও মাস্ক পরার কিন্তু পরামর্শ দিয়েছেন। যদিও পরীক্ষা হচ্ছে সেটি সংখ্যা খুবই কম, তবে আশঙ্কাজনক হারে কিন্তু করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। যেটি বলছিলাম যে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন আক্রান্ত হয়েছে নিয়ে এ জেলায় এই দ্বিতীয় এই মৌসুমের এই বছরে 24 জন মোট আক্রান্ত হয়েছে, 3 জন মৃত্যুবরণ করেছে। এমন পরিস্থিতিতে আসলে যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদের মৃত্যুর সংখ্যাটা কিন্তু গত কয়েকদিনে যে 3 জন মৃত্যুবরণ করেছে এই সংখ্যাটা বেড়েছে। এই হাসপাতালে এখন পর্যন্ত 2 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া অভয়নগর উপজেলা রয়েছে, সেই উপজেলায় কিন্তু আরো একজন ভর্তি রয়েছে। মূলত সদর এবং অভয়নগর এই দুটি উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে আমরা দেখেছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে আমরা মাঠের বাস্তবতায় যেটি দেখছি যে খুব বেশি কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। যশোর শহরে যেরকম রয়েছে। তো সব মিলিয়ে ছিল এখান থেকে আমার কাছে করোনা যে আক্রান্তের সংখ্যার সর্বশেষ খবর রাত্রি। যশোরে বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন।